হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। এখন বাজে সকাল 7টা, যদিও আকাশ দেখে মনে হচ্ছে না। আর আমার আজকের মিটিং হচ্ছে 8:30টায়। সো সকালে উঠে চা বানাচ্ছি। নর্মালি সকালে ওরিও বিস্কিট দিয়ে চা খেয়ে বের হয়ে যাই, বাট আজকে আমার 2টা মিটিং প্লাস 2টা ক্লাস, তো ভাবলাম একটু হেলদি কিছু খাওয়া দরকার। সাজিদ রাতের বেলাতেই আমার জন্য ম্যাকারনি বানায় রেখেছিল, যেন আমি আজকে লাঞ্চের জন্য নিয়ে যেতে পারি। তো টিফিন রেডি করে বের হয়ে পড়লাম। ফার্স্টে বাসার কাছ থেকে মিনি বাসে করে আমরা মেইন বাস স্টপে যাচ্ছি। এই মিনি বাসগুলোর রাউট হচ্ছে পুরা ক্যাম্পাস হাউজিং এরিয়ার মধ্যে। দেন এই বাসে করে মেইন বাস স্টপে নেমে আরেকটা বাসে উঠলাম। আমার বাসা থেকে ডিপার্টমেন্ট যেতে 30 মিনিটের মতো লাগে, আবার মাঝে মাঝে বাস একটু দেরি করলে 45 মিনিটও লেগে যায়। যাই হোক, এরপর আমি বাস থেকে নেমে ডিপার্টমেন্টে যাচ্ছি। এখানে রাস্তা পার হওয়ার জন্য পুশ বাটন ইউজ করতে হয়, অ্যান্ড দেন ওয়াকিং সাইন শো করলে আমরা রাস্তা পার হই। এই টাইমে টেম্পারেচার হচ্ছে -14°C, আর এর আগে -14°তে আমরা কখনোই বের হই নাই। বাট এই ঠান্ডার মধ্যে কিছুই করার নাই, মিটিংয়ের জন্য সকাল সকাল চলে আসলাম ডিপার্টমেন্টে। সো দিস ইজ মাই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের ভিতরে টেম্পারেচার একদম নর্মাল থাকে, তেমন শীত লাগে না সেন্ট্রাল হিটারের কারণে। ল্যাবে গিয়ে দেখি পুরো ল্যাব খালি, আমি সবার আগে আসছি, কেউই আসে নাই এখনো এত সকালে। So this is my research lab and this is my desk. আর আমি ল্যাবে এসেই টিফিন ফ্রিজে ঢুকায় রাখলাম। এরপর আমি মিটিংয়ের জন্য প্রিপারেশন নিলাম কনফারেন্স রুমে। প্রায় 1.5 আওয়ার্সের মতো মিটিং হলো। এই মিটিংয়ে মেনলি আমরা ল্যাব মেম্বার্সরা রিসার্চের আপডেটস শেয়ার করি অ্যান্ড রিসার্চ পেপারও প্রেজেন্ট করি। প্রতি সেমেস্টারে প্রত্যেকের 4 থেকে 5 বার প্রেজেন্ট করতে হয় পেপার। মেইনলি প্রফেসর পেপার প্রোভাইড করে অ্যান্ড ওই পেপারের ওপর প্রপার টেমপ্লেট ফলো করে প্রেজেন্ট করতে হয়। এনিওয়েজ, মিটিং শেষ করে আমি বসে রিসার্চের কাজ করলাম। দেন 1 ঘন্টার মতো কাজ করে একটু কফি খেয়ে ক্লাসের জন্য বের হচ্ছি। অ্যান্ড এখন আমার পরপর 2টা ক্লাস। আমার ইউনিভার্সিটির একটা প্যারাময় দিক হচ্ছে রিসার্চের সাথে সাথে 9 ক্রেডিটের কোর্স ওয়ার্কও মেনটেন করতে হয়। এই 2টা একসাথে হওয়াতে ম্যানেজ করতে অনেক কষ্ট হয়ে যায়। আমার এই কোর্স ওয়ার্ক শেষ করতে 2 বছর লেগে যাবে, আর যাদের আগের থেকে মাস্টার্স করা থাকে তাদের 1 বছরের মধ্যে কোর্স ওয়ার্ক শেষ হয়ে যাবে। যাই হোক, ডিপার্টমেন্ট থেকে ক্লাসে যেতে রাস্তায় ভার্সিটির এক জুনিয়রের সাথে দেখা, ওর সাথে কথাবার্তা বলে আমি আবার ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম। একটা ক্লাস শেষ করে আমি আবার আরেকটা ক্লাসের জন্য বের হচ্ছি, যেটা অন্য বিল্ডিংয়ে হবে। পুরো লেক্সিংটনেই আমাদের ক্যাম্পাস ছড়িয়ে ছিটিয়ে আছে। যেখানে একটু আগে ক্লাস ছিল তার থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে একটা বিল্ডিংয়ে আমার আরেকটা ক্লাস হবে। যাই হোক, আরেকটা ক্লাসও শেষ করে আমি বাসে করে আবার ল্যাবে ব্যাক করলাম। লেক্সিংটনের বাসগুলোতে স্টুডেন্টরা ফ্রিতেই চলাফেরা করতে পারে, সো কোনো প্যারা হয় না। ল্যাবে এসে আমার এত ক্ষুধা লেগেছিল, বাট লাস্ট ব্লগে বলেছিলাম না যে খাওয়ার টাইম পাওয়া যায় না, ওরকমই হয় আসলে। এসেই আরেকটা মিটিং। এখন এই মিটিংটা আবার প্রফেসরের সাথে 1-to-1 মিটিং। সো আপডেটসগুলো নোট করলাম বসে বসে মিটিংয়ের আগে। দেন মিটিং শেষে ফাইনালি একটু খাওয়ার টাইম হলো। এখন বাজে 3:30। আমি অল্প একটু খেয়ে নিলাম, দেন বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। আজকের ল্যাবের কাজ এখানেই শেষ, তো ডিপার্টমেন্ট থেকে বের হয়ে গেলাম। এই টাইমে টেম্পারেচার হচ্ছে -7°C। আশেপাশে এখন অত বেশি বরফ নাই বলা যায়, অনেক বরফই গলে গিয়েছে। কেন্টাকি ওয়েদারটা আমার খুবই ভালো লাগে, আর স্নো পড়লে আরও বেশি ভালো লাগে, কজ দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, বাসায় এসে আমি ফ্রেশ হয়ে ডিম পোচ করলাম। ডিম পোচ দিয়ে যে ম্যাকারনিগুলো বেঁচে গিয়েছিল ওগুলো খেলাম। দেন এখন কিছু জিনিস আর মাংস কিনতে পাশে বাসা ভাইয়ার সাথে আমি আর সাজিদ একটা হালাল শপে যাচ্ছি। এই হালাল শপে অনেক কিছুই পাওয়া যায়, জাস্ট প্রাইসটা একটু বেশি সব কিছুর। আমরা এখান থেকে সবসময় চিকেন কিনি, আর এখানকার চিকেনগুলো এত বড়, আমরা বলে নিই যে একটু ছোট সাইজের চিকেন দিতে। যাই হোক, এখানে শানের মশলাও পাওয়া যায়। এই মশলাগুলোর প্রাইস হচ্ছে $1.99 অ্যান্ড টাকায় হিসাব করলে 245 টাকার মতো। আমাদের আগে এখানে অনেক আসা হতো, কজ এই হালাল শপের পাশের অ্যাপার্টমেন্টে উঠেছিলাম আমরা ফার্স্টে। আমরা ফার্স্ট দিন ইউএসএতে এসেই এখান থেকে প্রথম শপিং করেছিলাম, জাস্ট দামটা একটু বেশি অন্যান্য জায়গা থেকে এখানে, এটাই বলবো। আমরা রান্নায় এই আদা রসুন পেস্টটা ইউজ করি। এটা না থাকলে যে কি প্যারা খেতে হতো ব্লেন্ড করতে আদা রসুন। আবার এখানে অনেক ফ্রোজেন আইটেমসও পাওয়া যায়। এখানকার অনেক ফ্রোজেন আইটেমসই ট্রাই করেছি, বাট এখানকার সসেজ আমার সবচেয়ে বেশি ভালো লাগে।
দেন শপিং করে বাসায় চলে আসলাম, আর আমার এত ঘুম পাচ্ছিল, তো একটু চা বানাচ্ছি এখন। আমার চা খেলেও ঘুম ধরে, বাট একটু অ্যাক্টিভ ফিল হয়, দ্যাটস ওয়াই খাই আর কি। এরপর আমি চা খেয়ে রেস্ট নিয়ে শাওয়ার নিলাম, অ্যান্ড রাতের জন্য ভাবলাম আজকে টমেটোর টক রান্না করব। আমি জানি না এটা আপনারা কেউ খেয়েছেন কিনা, পুরাই ডালের মতো ভাত দিয়ে খায়, জাস্ট ডালের জায়গায় টমেটো ইউজ করে, আর লাস্টে জাস্ট 5 ফোড়ন দিয়ে বাগার দিতে হয়। আমার এই টমেটোর টক ডিম ভাজি দিয়ে খেতে এত মজার লাগে। আমি আজকেই প্রথম রান্না করলাম এটা লাইফে, আগে তো আম্মু রান্না করে দিত, আর আজকে আমি রান্না করাতে সাজিদ এটা ফার্স্ট টাইম ট্রাই করলো, আর ও ফ্যান হয়ে গিয়েছে এই ডিশের বলা যায়। এরপর খাওয়া দাওয়া শেষ করে একদম মনোযোগ দিয়ে পড়তে বসলাম। মাঝে মাঝে এমন দিনও যায় যেখানে সারাদিন পড়ার মধ্যে থাকি, সেদিনে ভ্লগ বানালে আপনারা পুরাই বোর হয়ে যাবেন। ভ্লগের মধ্যে দেখতেন পড়া আর পড়া। যাই হোক, পড়ালেখার মাঝে হঠাৎ করে পাশে বাসার আপু আমাদের জন্য পাস্তা দিয়ে গেল। আমাদের পাশে বাসার আপু ভাইয়া বাংলাদেশি, আর দুইজনই অনেক ভালো। এত ভালো নেইবার পেয়ে উই আর রিয়েলি গ্রেটফুল। এনিওয়েজ, খাওয়া দাওয়া শেষ করে আরও 1 ঘন্টা পড়লাম, দেন পড়া শেষ করে আমি একটু গানও শুনলাম আর র্যান্ডম ভিডিওসও দেখলাম। সো এভাবেই আমার পিএইচডি লাইফের আরেকটা দিন বার হয়ে গেল। I hope you all have enjoyed the glimpse of my today's life. সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।